নমস্কার, আমি ফাল্গুনী। আজকে সকালে হোয়াটসঅ্যাপ একটি মেসেজ আমার বন্ধু আমাকে পাঠালেন। তাতে লেখা ছিল ইংরেজিতে, রেজাল্টস অফ অ্যাঙ্গার আর মোর পেইনফুল দ্যান রিজনস অফ অ্যাঙ্গার। অর্থাৎ ক্রোধের ফল ক্রোধের কারণ থেকে বেশি বেদনাদায়ক। খুবই সঠিক কথা। আজ তাই ঠিক করলাম, জ্ঞানবৃক্ষের অধিবেশনে ক্রোধের কারণ ও পরিণাম নিয়েই আলোচনা করব। বলতে চেষ্টা করব ক্রোধের ভয়াবহতা। আপাতদৃষ্টিতে ক্রোধ মনুষ্য জীবনের একটি অঙ্গ। এটা দৈহিক ও বৈষয়িক সম্পর্ক ঘিরে। তবে ক্রোধের উৎপত্তি স্থল হল মন। মন আত্মার একটি সক্রিয় উপাদান, অন্য দুটি হল বুদ্ধি ও সংস্কার। দেহরূপী এই মাংসপিণ্ডের শরীরে আত্মার প্রবেশের ফলেই মানুষের পরিচয় হয়। এই মন সর্বদা চায় তার শারীরিক, সাংসারিক, বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য তার ইচ্ছে মতন হোক, অথচ মানুষ কখনোই তার ইচ্ছে মতন সব কিছু পায় না। সবটাই হয় ঈশ্বরের ইচ্ছায়, যার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা ভুলে যাই, পৃথিবীতে আমরা এসেছি ঈশ্বর নির্দিষ্ট কাজ করতে। আমরা এই বিরাট রঙ্গমঞ্চে অভিনেতা মাত্র। সুতরাং যা ঘটছে বা ঘটবে সবই তার ইচ্ছার। মানুষ অবশ্য এটা মনে রাখে না, তাই তার এত দুঃখ ও ক্রোধ। ক্রোধ যে ক্ষতিকারক এবং এর ফলে যে তার উদ্দেশ্য সাধিত হয় না, এটা মানুষ সচরাচর বোঝে না। তাই ক্রোধের কারণ ও নিবারণ পদ্ধতি জানার প্রয়োজন আছে। ক্রোধের পরিণাম ভয়াবহ হতে পারে এবং এর ফলে যদি প্রক্রিয়া শুরু হয়ে যায়, অবস্থা সামাল দেওয়া কিন্তু খুবই কঠিন। সম্পর্কও নষ্ট হয়ে যায়। যেমন দুধে লেবু পড়ে গেলে ছানা হয়ে যদি যায়, ওটাকে আর দুধে পরিবর্তন করা যায় না। এবার বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি। ক্রোধের চারটি প্রধান কারণ। প্রথমটা হলো জীবনের হতাশা বা লক্ষ্য ব্যাহত হওয়া, যেটা নিজের প্রত্যাশা পূরণ না হলেও হয়। অনেক মানুষ জীবনে এমন লক্ষ্য স্থির করেন যা তাদের কল্পনা প্রসূত, নিজের ক্ষমতা বা যোগ্যতার বাইরে। এটাকে হাসিল করতে তারা হঠকারিতা, চাটুকারিতাও করতে চেষ্টা করেন। ধরা পড়ে যান কিছুটা এগোবার পর। বাধা আসে হতাশা, তাই ক্রোধ। দ্বিতীয়টা, তার উপর কোনো অন্যায় আচরণ বা অবিচার যদি হয় কোনো অবস্থায়, নিজের আপনজনের কাছ থেকে, পাতানো বন্ধুর কাছ থেকে, অন্যত্র, এমনকি কর্মস্থলে, এটা প্রথমে প্রতিবাদের রূপ নেয় এবং সেটা একটা ক্রোধের রূপ নেয় এবং সে চায় একটা যুক্তি দিতে, অথচ অবিচার সইতে হয় তাকে প্রতিকারহীন অবস্থায়। এটা আমরা কলিযুগে সর্বত্র দেখতে পাই, এমনকি প্রশাসনেও। তৃতীয়টা, অন্তরস্থিত তৈরি হওয়া মানসিক চাপ, যেটা হয়তো কর্মক্ষেত্রে বা টার্গেট বা কাজের চাপে, এমনকি সংসারে তার নিকটজনের কাছ থেকে বেশি চাওয়া বা আবদারের জন্য একটা মানসিক চাপ হতে পারে। চতুর্থ হলো অন্তর্নিহিত দুর্বলতা, যেটার জন্ম নিরাপত্তাহীনতায়, যেমন শরীরের সমস্যা, অর্থাভাব, অথচ নিজের ক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালনের অক্ষমতা। অবশ্য যখন মানুষ ক্রোধগ্রস্ত হয়, একসাথে অনেকগুলো কারণের জন্ম হতে পারে। সুতরাং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হলে নিজেকে শান্ত রাখতে হবে, সেটা শিখতে হবে। নিজেই বিশ্লেষণ করে দেখতে হবে রাগের কারণটা কি, কোন পরিস্থিতিতে রাগ, কেন এই রাগ, কি আশা ছিল, কি হয়নি, এইসব ভাবতে হবে। এই পদ্ধতিকে বলা হয় রুট কজ অ্যানালিসিস। রুট কজ অ্যানালিসিস চঞ্চল মনে করা যায় না। এর জন্য মনকে শান্ত রাখতে হবে। শান্ত রাখার কৌশল আছে। প্রথমটা হলো গভীর নিঃশ্বাস নেওয়া, উল্টো গোনা
যেমন 10 থেকে 1 পর্যন্ত উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করা, সাময়িকভাবে নিজের রাগকে ব্লক করা, একে বলে টাইম আউট। কিছুক্ষণ চুপ করে থাকলে রাগটা এমনিতেই কমে যায়। আরেকটি পদ্ধতি হলো প্রকাশ শক্তির পরিবর্তন করা, অর্থাৎ আপনি যে রাগ করছেন অন্যকে সেটা বুঝতে দেবেন না। এটা সম্ভব। কিছুক্ষণ চুপ করে থেকে শান্তভাবে যুক্তি দিয়ে আবার কথাবার্তা শুরু করা। অবশ্য এইসব করতে গেলে একটু অভ্যাস করতে হবে। অনেক মানুষ আছেন তারা অন্যকে কোনো কাজে নেতৃত্ব দিতে চান না। যেমন কোনো যদি সাজেশন দেন তার বিরোধিতা করবেনই তারা। সেক্ষেত্রে চুপ করে যদি আপনি সাময়িকভাবে থাকেন এবং বলেন যে চিন্তাধারাটা একটু স্থগিত রাখলাম, পরে আবার ডিসকাশন করব, এর ফলে ক্রোধ এর জন্ম হবে না। যেহেতু চিন্তার প্রসেস চলতে থাকে, হয়তো দেখবেন একটা সমাধান সূত্র বেরিয়ে আসছে। ক্রোধ থেকে বাঁচবার সহজ উপায় হলো সমস্যা নয়, সলিউশনের উপর ফোকাস দেওয়া। মনোবিজ্ঞানীরা বলেন ক্রোধ হলো হতাশা ও ফ্রাস্ট্রেশনের প্রতিফলন। স্ট্রেস, ইনজাস্টিস, এইরকম সব কারণ হতাশার জন্ম দেয় যখন কোনো প্রতিকারের উপায় সেই মানুষ দেখতে পায় না। এতেই তার বহিঃপ্রকাশ ঘটে ক্রোধে। এবার ক্রোধের ফলে মানুষের কাজে ও তার ব্যবহারে কি হয় সেটা নিয়ে আলোচনা করছি। এর ফলে মনে বাহ্যিক চাপ সৃষ্টি হয়, যার ফলে আচরণে, তার ব্যবহারে, তৈরি করা সম্পর্কে সেটা দেখা যায়। তার ব্যবহার আসলীন হয় এবং ক্রোধের বহিঃপ্রকাশে সে নানা রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। তার প্রত্যাশা পূর্ণ না হওয়ায় প্রথমে আপনজন, পরে পাতানো বন্ধু বা অন্য কাউকে, এবং কাউকে না পেলে শেষে ঈশ্বরকে দোষারোপ করে এবং সাথে ক্রোধের সংলাপ মুছে তারা নিয়ে আসে। মনোবিজ্ঞানীরা বলেন যারা শৈশবে বাড়িতে পিতামাতার দৈনিক কলহ দেখেছেন, যাদের দৈহিক সমস্যা আছে, যারা শরীরে মনে আঘাত পেয়েছেন এবং সর্বদা ভিকটিম কার্ড খেলতে অভ্যস্ত, তারা সহজেই ক্রোধে আক্রান্ত হন, কারণ তারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ফ্রয়েড, একজন সাইকোলজিস্ট, তার মতে ক্রোধগ্রস্ত হওয়া একটা রোগ। তিনি বলেছেন এমন অনেক লোক আছেন যারা নিজেকে ক্রোধী পরিবর্তন করে নিজেকে বলেন, দেখাতে চান যে এটা একটা স্ট্যাটাস সিম্বল। তারা চান অন্যে বলুক, ওনার সাথে একটু সাবধান করে কথা বলবি, দেখবি যাতে রেগে না যায়। আসলে তারা ভুলে যান যে ক্রোধী মানুষকে কেউ অন্তর দিয়ে শ্রদ্ধার পাত্র মনে করে না। এটাও বুঝতে হবে যে ক্রোধের ফল ভয়ানক হতে পারে। ক্রোধ যাদের হঠাৎ হয় তারা নিজেদের মানসিক ভারসাম্য ক্ষণিকের জন্য হারিয়ে ফেলে। তখন সে কি কথা বলছে, কি শব্দ চয়ন করছে, কি করে ফেলছে সেটা সে বলতে পারে না। বলার পরে সে বোঝে সে ভুল করে ফেলেছে। রাজনৈতিক নেতারা তাও প্রায়ই এইসব কথা করেন, শব্দ চয়ন করেন। আপনারা এইসবে চিন্তা করবেন না। প্রতিটি মানুষ তার কর্মফল নিজেই ভোগ করবে। এমনকি শ্রীকৃষ্ণ যখন জরার বাণে মৃত্যুবরণ করেছিলেন, তখনও সেই আঘাত পাওয়ার জন্য তিনি বলেছিলেন যে তিনি তার আগের জন্মে বালিকে অন্যায়ভাবে মেরেছিলেন, অন্য অবতার রূপে ছিলেন তখন। সুতরাং বুঝতে হবে যে একজন ক্রোধী তার সেন্সেস হারিয়ে ফেলে, সে তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই জন্যে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সমস্ত ভাইব্রেশন গ্রহণ করছি, কি ভাইব্রেশন গ্রহণ করছি তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে। আসলে মানুষ স্বভাবত যে সমস্ত ভাইব্রেশন গ্রহণ করে সেগুলো শোনা, শেখানো
হোয়াটসঅ্যাপে দেখা, বিজ্ঞাপনে দেখা, মগজ ধোলাই করা বা এই সমস্ত ইনফরমেশন, যার বেশিরভাগ ইনফরমেশনই কোনো কাজের নয়, কিন্তু মানুষের উচিত বুদ্ধি ও সংস্কার দ্বারা ওটাকে ফিল্টার করে যে ইনফরমেশন বা ভাইব্রেশন গঠনমূলক সেটাকেই গ্রহণ করা। অবশ্য সচরাচর যে ইনফরমেশন মানুষের কাছে আছে তার মধ্যে ক্রোধ জন্ম দেওয়ার ও ইনপুট আছে। ওদের দুটি অংশ আছে, যেটা হলো সচেতন ও অবচেতন মন। বাইরে থেকে আসা তরঙ্গ এই দুটির মধ্যে এসে অবস্থান করে। সচেতন মনে যেটা ঢোকে সেটা হলো দরকারি প্রয়োজনীয় 5%, এবং বাকি 95% অপ্রয়োজনীয়, যার মধ্যে ক্রোধ নির্মাণকারী তরঙ্গও আছে, সেগুলো জমা হয়। মানুষের উচিত বুদ্ধি ও সংস্কার দিয়ে ফিল্টার করে আদর্শ ভাইব্রেশনকেই গ্রহণ করা। এটা সম্ভব হয় না মানুষের, কারণ মানুষের প্রত্যাশা আরও দৈহিক সুখ পাওয়ার ইচ্ছা, এবং তাই ক্রোধ সৃষ্টিকারী ভাইব্রেশন তার সচেতন মনে ঢুকে যায়। যেহেতু ক্রোধের কারণ নানা আজগুবি ও বাজে তৈরি বহু তরঙ্গ সচেতন মনে জমা হয় এবং মন থেকে সেটা ব্রেনের দিকে চলে যায়। ব্রেনে ভারাক্রান্ত হয়, তার কারণ ব্রেন 100 বিট পার সেকেন্ডের বেশি তরঙ্গ গ্রহণ করতে পারে না। সুতরাং ব্রেনে যদি ক্রোধের সময় বেশি তরঙ্গ গিয়ে হাজির হয়, তাহলে ব্রেন ওভারলোডেড হয়ে যায় এবং যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় তা মানুষের শরীরে নানা অর্গানে গিয়ে এফেক্ট করে, এমনকি শরীরে বিষক্রিয়াও হয়। এর ফলে ক্রোধী মানুষের হার্টের অসুখ, এমনকি হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি বহু রোগের জন্ম হয়। পাচন যন্ত্রেও ক্ষতিগ্রস্ত করে। সুতরাং ক্রোধের প্রধান ক্ষতি হলো শরীরের অসুখ। এর ফলে মানুষ কুকাজ অকাজ করে ফেলে ক্রোধবশত অবস্থায়, এমনকি হত্যাও করতে পারে। সুতরাং ক্রোধ বর্জন করতে হবে, এটা প্রয়োজনীয়। যারা বোঝেন যে মনুষ্য জীবন ঈশ্বর সাধনার একমাত্র স্থান, তারা যদি চরিত্র থেকে ক্রোধকে আলাদা না করতে পারেন, তাহলে ঈশ্বর সাধনার সুযোগটা তারা হারাচ্ছেন। তাদের ক্রোধ জন্ম না দেওয়ার জন্য প্রতিদিন ধ্যান করা উচিত। নিজের কর্মজীবন থেকে সময় বের করে সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রিরে 9 বার ঈশ্বরের নাম নেওয়া উচিত। সারাদিন কাজের সময় এটা মনে রাখা উচিত যে তারা ঈশ্বর নির্দিষ্টই কাজ করছেন। মন শান্ত রাখা উচিত। কোনো জিনিস যদি মনের মতো না হয়, এটা বোঝা উচিত যেটা ওটা ওর ভালোর জন্যই হচ্ছে, ক্রোধের জন্ম হবে না। আসুন সবাই মিলে ঈশ্বর প্রার্থনা করি একটা সফল মনুষ্য জীবন যাতে হয়, তার জন্য প্রার্থনা করি। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।